নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করি। আর আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। গুরুত্বপূর্ণ এই কারণে যে বয়স হলে মানুষের বিভ্রান্তি চরমে ওঠে। সেই কারণে আমি বলবো সমস্ত দর্শক বন্ধুরা, আপনারা আমাদের যে প্রধানমন্ত্রী, এনাকে এবার ছুটি দিয়ে দেন। কেন ছুটি দেবেন তার কারণ হচ্ছে, ইনি বেশ কিছুদিন আগে নালার গ্যাস থেকে চায়ের দোকানদার চা বানাচ্ছিল এরকম একটা কথা বলেছিলেন। তারপর দ্বিতীয় কথা বলেছিলেন যে গণেশজি তার নাকি প্লাস্টিক সার্জারি করে তার গলাতে হাতির মাথা বসানো হয়েছিল। গত 9 তারিখে উনি তামিলনাড়ুতে একটি ভাষণ দিতে গিয়ে বললেন যে টেম্পু ভরে ভরে আদানি আম্বানি নাকি রাহুল গান্ধীর বাড়িতে টাকা দিচ্ছে। তাহলে এতদিন 4-5 দিন হয়ে গেল, সেখানে উনি ইডি সিবিআই পাঠালেন না কেন? আর আজকে আদানি আম্বানি যে ওনার প্রিয় বন্ধু, এটা সবাই জানে, সারা বিশ্ব জানে, কিন্তু উনি রাহুল গান্ধীর ঘাড়ে চাপিয়ে দিলেন। তাহলে রাহুল গান্ধীর ঘাড়ে না চাপিয়ে উনি ইডি সিবিআই নিয়ে সেই টেম্পুওয়ালাকে ধরতেন এবং আদানি আম্বানির ঘরে ইডি সিবিআই পাঠাতে পারতেন, কিন্তু সেটা পাঠালেন না। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা মিথ্যা প্রবচন। তারপরে গতকাল উড়িষ্যার ভাষণে উনি কি বললেন যে নবীন পট্টনায়ক মহাশয় জেলার রাজধানী কথা বলতে পারবেন না। জেলাতে কোনো রাজধানী হয়? জেলাতে কোনো ক্যাপিটাল হয়? বলুন, কেমন বয়স ওনার যে হয়েছে এটা তার প্রমাণ। এবং উনি নিজেই বিজেপিকে হারাবার জন্য মানুষের কাছে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। এই বিভ্রান্তিমূলক বক্তব্যতেই আমার যা ধারণা, উনি বিজেপিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবেন। আর যদিও বা উনি জিতে প্রধানমন্ত্রী হয়ে আসেন, তাহলে ওনার বিরুদ্ধে যারা বলছে তাদের যে কী হাল উনি করবেন সেটা ভাবনার অতীত। উনি আসার পর থেকে সমস্ত দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে। কোনো দ্রব্যমূল্য সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নেই। সমস্ত জিনিস, সমস্ত উৎপাদন ব্যবস্থা উনি চাইছেন আদানির হাতে, আম্বানির হাতে দিয়ে দিতে। সাধারণ মানুষের কোনো চিন্তা ভাবনা ওনার নেই। আজকে উনি কি বলছেন? আমি ঘর ঘরে জল দেব, 100 শহরে বন্দে ভারত চালাবো। আচ্ছা, আপনারা একবার নিজেকে প্রশ্ন করুন তো, আমাদের বন্দে ভারত চালিয়ে কী লাভ হবে? সাধারণ মানুষ, 81 কোটি মানুষ যারা রেশনের লাইনে দাঁড়ায়, তাদের দ্বারা এই বন্দে ভারত চাপার সামর্থ্য আছে কি? যদি সামর্থ্য না থাকলে তাহলে ওই বন্দে ভারত আমাদের কাছে বিজ্ঞাপন দিয়ে কী লাভ? ওই বুলেট ট্রেনে চাপার সামর্থ্য কি আমাদের আছে? 81 কোটি মানুষের যারা ভিক্ষা পাত্র নিয়ে রেশন দোকানে গিয়ে দাঁড়ায়, রেশনের চাল, মোটা চাল, যেটা খাওয়া উপযুক্ত না সেটা খাই, তাদের দ্বারা সম্ভব? আচ্ছা, মোদিজিকে ভালোবেসে আমাদের কী লাভ? 400 টাকার গ্যাস আমাদের 1400 টাকা দিয়ে কিনতে হবে, 60 টাকার ডাল 180 টাকা দিয়ে কিনতে হবে, 70-80 টাকার তেল 200 টাকা লিটারে কিনতে হবে। আমাদের লাভ কী? শুধু মোদিজিকে নয়, আমি বলবো রাহুল গান্ধীকে বা আমরা কেন ভালোবাসতে যাব? সীতারাম ইয়েচুরিকে কেন ভালোবাসতে যাব? মমতা ব্যানার্জিকে কেন ভালোবাসতে যাব? যদি তারা আমাদের কথা না ভাবেন, আমাদের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা যদি এবং জীবন জীবিকা ধারণ করার জন্য যে ন্যূনতম প্রয়োজন, সেই প্রয়োজনটুকু যদি তারা নেতৃত্বরা মেটাতে না পারেন, তাহলে তাদেরকে ভালোবেসে আমাদের কী লাভ? আমার জনগণের কাছে অনুরোধ যে একটু বেশি স্বার্থপর হবেন না।
মোদিজিকে এবার ঘরে পাঠিয়ে বিশ্রাম করতে পাঠান। মোদিজি ঘরে যাক, বিশ্রাম করুক, না হলে আর যেটুকু বাকি আছে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থাগুলিতে আপনার আমার ছেলেমেয়েরা কোনোদিনই আর সুযোগ পাবে না। আমরা আদানি আম্বানির দাস হয়ে সারা জীবন বেঁচে থাকব। তাই অনুরোধ করি আপনারা মোদিজিকে এবার রেস্টে পাঠান। নমস্কার।